দেখে মনে হচ্ছে আমি রুমাল সেলাই করেছি। আগে কিন্তু মানুষ রুমাল সেলাই করে করে বন্ধুদের দিত। একদমই দেখতে কিন্তু টিস্যুর মতো হয়েছে। কত সুন্দর লাগছে, তাই না? এপাশে ওপাশে জানালা দিয়ে ছিদ্র দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে তো বন্ধু নাই, রুমাল সেলাই করে দেবো আর কাকে? দেওয়ার মতো মানুষ নাই। তা সাথে থেকে পুরো ভিডিওটা একটু দেখেন কিভাবে এই টিস্যুর মতো পিঠা তৈরি করলাম। এখানে কিন্তু 1.5 কাপের মতো হচ্ছে চাউল, আতপ চাউলের আটা নিয়েছি আর উমা গরম পানি দিলাম আর গুঁড়াতো ধনিয়ার পাতা দিয়েছি। মানে একটু যাতে চাবা দিলে দাঁতের পার পলে পড়া যাতে একটু টেস্টি লাগে, এই জন্যে ধনিয়ার পাতা দিছি। আর কড়াই বসাই দিছি, ওদিকে গরম হচ্ছে, হিট চলছে। আর ভালো করে এইরকম ঘেঁটে নিতে হবে, পানি একটু বেশি করে দিতে হবে। একদমই পাতলা পাতলা করে গুলাইতে হবে। একদমই সহজ, এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। আর এই পিঠা তৈরি করে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, যে কোনো মাংস দিয়ে এই পিঠা খাওয়া যায়। এত মজা লাগে। আর তৈরি এখন কড়াইতে আমি একটুখানি সাদা তেল দিয়ে তারপরে আবার টিস্যু দিয়ে হচ্ছে মুছে নিলাম। তাহলে দেখেন কতটুক তেল লাগে, অল্প একটু তেল হলেই কিন্তু হয়ে যায়। এখন এক উকরি দিয়ে তারপরে আমি হচ্ছে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে একদমই মানে খুবই অল্প সময়ের ভিতরে এপিট ওপিট করে মানে যে উল্টিয়ে ভেজে নেওয়া যাচ্ছে। একদমই সহজ এই পিঠাটা তৈরি করা। আর জালি পিঠাই বলেন, খোলা জালি পিঠা, তারপরে অনেকেই চিতরুটি ওই যে তৈরি করে না হাত দিয়ে ছিটিয়ে তা সেইভাবে না তৈরি করেও কিন্তু আপনি এইভাবে সহজে তৈরি করতে পারেন। কারণ এই পিঠাটা একদমই পাতলা ফিরফিরে, আবার এই দেখেন ছিদ্র ছিদ্র কত সুন্দর লাগে খেতে। আমি বললাম না যে মাংস তারপরে শাক ঘন্ট দিয়েও আপনি খাইতে পারবেন। আর দেখেন কত সহজভাবে তৈরি করা হয়ে যাচ্ছে। গ্যাসের উপরে দিচ্ছি আর এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর ধনিয়ার পাতা দিছি না, আর একটু টেস্টি লাগছে। মানে একটা ঘ্রাণই অন্যরকম আসতেছে। একদমই রুটি বললেও চলে, পাতলা পাতলা রুটির মতো হয়েছে। তারপরে মনে করেন যে টিস্যু পেপার না যেরকম পাতলা, ঠিক সেই টিস্যু পেপারের মতো হয়েছে। দেখছেন? একদম কত সুন্দর হয়েছে না? এই যে এপিট ওপিট করে টান দিলে একদম ছিঁড়েছে। এতটা পাতলা হয়েছে, সব প্রত্যেকটা পিঠাই হচ্ছে ছিদ্র ছিদ্র হয়েছে। একদমই নরম তুলতুলে, দেখছেন? আপনি গুড় দিয়েও খাইতে পারেন। যেকোনো জিনিস দিয়ে আপনি হচ্ছে এই পিঠাটা খাইতে পারবেন। একদমই সহজ একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তা দেরি না করে ঘরে যদি আতপ চাউল থাকে তা পানি দিয়ে আপনারা লবণ দিয়ে এইভাবে তৈরি করে এক্ষুনি খাইতে পারেন। কারণ মাংস রান্না করেছেন, দেখা যাচ্ছে যে চিতই পিঠা বানাইতে গেলে একটু ঝামেলা হয়। তো এই পিঠাটা তৈরি করে মাংস দিয়ে খাইতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে একটু পাশে থাকেন। কারণ আপনারা পাশে আছেন বিধায় আমিও ভিডিও তৈরি করতে পারছি। আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই কমেন্টের রিপ্লাই দিতে গেলে আমার কাছেও খুবই ভালো লাগে। তা আশা করি